তো আমি তো রেডি। আচ্ছা দেখো আমিও কিন্তু একদম রেডি, চলো যাই। কি করছো তুমি? এই যে প্রপস গুলো দেখছি। আচ্ছা এটা কোনো দেখার সময় হলো? এখন আমাদের তাড়াতাড়ি যেতে হবে না? হ্যাঁ, কিন্তু যতই দেখছি ততই খুব ভালো লাগছে। আচ্ছা দেখো সময়ের অভাবে ঘর দেখো কত ম্যাচ হয়ে আছে, গোছানোই যাচ্ছে না, আমাদের গোছাতে হবে তাড়াতাড়ি। আরে রাখো তোমার গোছানো, চলো আমরা সেই স্মৃতির দিনগুলোতে ফিরে যাই যখন এগুলো বানাইছিলাম। হ্যাঁ রাইট, চলো। আচ্ছা যাও, তুমি যেহেতু বললাই যে আমরা স্মৃতির পাতায় ঘুরে আসি, ওকে ফাইন, চলো আমরা স্মৃতির পাতায় ঘুরে আসি। আচ্ছা তোমার কি মনে পড়ে যে আমরা এই ফ্লোরে বসে দুইজন কত রাত জেগেছি, রাতের পর রাত? এবং আমার মনে পড়ে আমি যখন তোমাকে প্রথম আমার এই বর্ণালী বৈশাখ বরণ সেলিব্রেশনের আইডিয়াটা যখন আমি তোমার সাথে শেয়ার করি, তুমি জাস্ট ব্লাইন্ডলি আমাকে সাপোর্ট করেছো। থ্যাংক ইউ সো মাচ। আমার আমার মনে পড়ে আমি যখন তোমাকে বলছিলাম যে জোন বাঘের মাথা কিভাবে বানাবো, বাঘের মাথা কিভাবে বানাবো, আমার মাথায় কাজ করছিল না, তখন তুমি আমাকে বলছিলা যে তুমি একদম চিন্তা করো না, এইটার দায়িত্ব আমার জন্য। হ্যাঁ তুমি জানতা না আমি এটা বানাই ফেলছি রাতে। হ্যাঁ, কারণ হচ্ছে আমি তোমার সাথে আলোচনা করছিলাম যে আচ্ছা আমরা ডেকোরেশনে কি করব, তখন তুমি আমাকে বলেছিলে যে বাঘের মাথা বানাবো, ওই আর্ট ইনস্টিটিউটের ছেলেরা যেগুলো যেগুলো করে বানাবো, তুমি বলছো যে আমরা কেমনে বানাবো। তখন আমি বললাম যে দেখি চেষ্টা করে। এরপর তুমি ঘুমিয়ে গেছো, ওই মানে প্রথম আমাদের প্রপসের কথা বলছো, প্রথম ফর দ্য ভেরি ফার্স্ট নাইট। পরে তুমি ঘুমিয়ে গেলা, আমি বসে বসে চিন্তা করলাম, চিন্তা করে ভাবলাম যে কি করে ওরা বানাতো। এরপর আমি সেন্স মেক করলাম, করে এগুলো করলাম। করার পর সকালে উঠে তুমি বললা যে তুমি 3D কি করে আনলা, এগুলো ধরে ধরে তুমি বলছো যে এই শেপটা তুমি কি করে আনলা, এই শেপটা কি করে আনলা। তখন আমি তোমাকে বললাম যে দেখো এগুলো টাচ করলেও ভেতরে কি করে না, মানে এত পেছনে আমি দিয়ে সাপোর্ট দিয়ে তারপর করছি। এবং মজার বিষয় হচ্ছে যখন সকালবেলা ঘুম থেকে উঠে আমি দেখলাম যে তুমি এটা বানিয়েছো, তুমি বিশ্বাস করবে না জুন, এইটা দেখার পরে তুই সাহস পাইছো? হ্যাঁ আমি অনেক সাহস পাইছি। মনে হচ্ছিল যে ওকে ফাইন, আমি যদি এটা করতে পারি তাহলে আমি অন্যান্য প্রপস গুলো পারবো। মানে তোমার এই উদ্যোগটা আসলে আমাকে অনেক সাহসী করে তুলছে। তারপর তো আমি একের পর এক আইডিয়া তোমাকে দিতে থাকলাম, আর তুমি আমাকে মেক করে দিতে থাকলে, আর আমি তো কালারিং করলাম। তো যাই হোক, এটা আসলে আমরা অনেক মজা নিয়ে কাজটা করেছি, তাই না জুন? আমরা কিন্তু এতটা মজা নিয়ে করেছি যার কারণে কিন্তু আমাদের মধ্যে না কোনো ধরনের ক্লান্তি, কোনো ধরনের কষ্ট হয় না। হ্যাঁ, ইউনিভার্সিটি লাইফে যেমন আমরা কোনো অনুষ্ঠান করার আগে রিহার্সাল, এইটা সেইটা প্রপস বানানো, এই যে মজা নিয়ে করতাম, তখন তো চাওয়া পাওয়ার কিচ্ছু ছিল না। এক কাপ চা খেতাম ওখানে গিয়ে, আর ঘন্টার পর ঘন্টা সেই যে মজা, ওই মজার দিনগুলোতেও কিন্তু ফিরে গিয়ে আমরা এই উদ্যোগ নিছিলাম। আর দেখা গেছে যে অনেক সময় আমরা একসাথে কাজ করতে পারিনি। তুমি হয়তো আমাকে প্রপস গুলো বানিয়ে দিয়ে কাজে চলে গেছি, তুমি ওগুলো সব আমি ওগুলো হ্যাঁ আঁকা কি করেছি, বাট তুমি কিন্তু ফিনিশিংটা হ্যাঁ তুমি কিন্তু আমার পাশেই ছিলে, মোবাইলে তোমার সাথে আমি কথা বলেছি। তো যাই হোক, তৈরি করে আমাকে আবার ভিডিও কনফারেন্সে রেখে এটা করলাম, এটা করলাম। হ্যাঁ তারপর এই বড় মাথাটা বানিয়ে তুমি আমাকে পুরো চমকে হ্যাঁ তুমি করছো কি, তুমি আমাকে বলছিলা যে আরেকটা বাঘের মাথা বানানো যায় কিনা। তখন আমি বললাম যে এটা আমরা সিংহের মাথা বানাই। হ্যাঁ না, তারপর আমি বললাম যে বাঘের মাথা তো একটা হইছেই, একটা সিংহের মাথা বানাই। সিংহের মাথা। তো তুমি বললে যে ঠিক আছে। পরে আমি কাজ থেকে এসে সেই রাত 1টা না 1:30টার দিকে তুমি ঘুমাই পড়ছো, তখন আমি করলাম কি, কাগজ জোড়া দিলাম, জোড়া দিয়ে ভাবলাম যে কত বড় করা যায়, যেটা সামনে অন্তত 3 থেকে 4 জন দাঁড়ানো যাবে। এর কাগজ জোড়া দিতে এরপর আমি আউটলাইনটা করলাম, আউটলাইনটা করে এই দেয়ালে আমি দাঁড় করায় রাখছি। তুমি সকালে উঠে বললা এত বড় জিনিস কি জানো, মানে তোমার এই আইডিয়াটা তুমি যখন বললে যে একটা কপতি করো, এবং তুমি যখন আমাকে ছবিটা বের করে দিলে, আমার এত ভালো লাগছে, কারণ আমার কাছে মনে হয়েছে যে আমাদের দুইজনের প্রতিচ্ছবি আছে এখানে। তোমার গোফ আছে, আর আমি তো নাকের নরক করি, আমাদের প্রতিচ্ছবি। আর এই ছিল আমাদের বর্ণালী বৈশাখ বরণের ফটো বুথ। আচ্ছা আমি কিন্তু ফটো বুথ নিয়ে অনেক টেনশনে ছিলাম, বাট তুমি আমার টেনশন দূর করে দিয়েছো, থ্যাংক ইউ। তুমি অবশ্য সবসময় আমার টেনশন দূর করো। তো এত সুন্দর একটা ফটো বুথ
আমাকে মেক করে দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। যদিও এই ফুলের আইডিয়া আমার ছিল, এই নারী রমণীর আইডিয়া আমার ছিল, তো বানিয়ে তো তুমি দিয়েছো, কিন্তু চলো আমরা দুইজন একটু একটু বসি এখানে। কেন? কারণ মনে পড়ে তোমার প্রোগ্রামে আমরা কিন্তু সেলফি তুলতেই পারি নাই। না 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 তুলি নাই, আমাদের স্মৃতিতে কিন্তু কোনো ফটো এত ব্যস্ততা গেছে যে মানে ছবি কি তুলবো আমাদের আমাদের মাথায় ছিল না। চলো আমরা এক কাজ করব, একদিন আমরা দুজন ঠিক ওরকম গেটআপ নিয়ে না ফটোগুলো ছবি তুলবো। হ্যাঁ, তবে প্রোগ্রামে যারা এসেছিল সবাই কিন্তু অনেক এনজয় করেছে এবং অনেক খুশি হয়েছে, বাস ওটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। আরে বাহ, এই প্রপসটার প্রতি তো অনেক স্মৃতি জড়িয়ে আছে, তাই না বলো? আর এই প্রপসটা এত সুন্দর একটা ইউনিক প্রপস হয়েছে, যেটার জন্য আসলে শেলি আপুকে ধন্যবাদ দিলেও কম হয়ে যাবে, তাই না? আর শেলি আপু দেখো হসপিটালে বসে বসে আমাকে এই আইডিয়াগুলো দিয়েছে। মানে আমি জাস্ট চিন্তা করি যে আপু ওখানে বসে আমার জন্য কতটা চিন্তা করছে। আমি সত্যি অনেক কৃতজ্ঞ থাকবো শেলি আপুর মানে প্রতি। যাক, শেলি আপুকে আল্লাহ অনেক ভালো রাখুক। তো যাই হোক, এই আইডিয়াটা দিয়েছে শেলি আপু, বাট এক্সিকিউট তো তুমি করেছো। হ্যাঁ, কিন্তু আমি এক্সিকিউট করেছি, কিন্তু তারপর তো তুমি এটাকে ফাইনাল রূপ দিয়েছো, তাই না? তোমার আইডিয়া তোমার শেলি ভাবির কাছ থেকে নিয়ে তুমি সবকিছু করলা। তবে এই এত সুন্দর তিনটা প্রপস কিন্তু আমাদের পুরোটা ব্যাকড্রপকে অনেক সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, অনেক বেশি বর্ণিল করে তুলেছে। আর আমাদের এই প্রপস গুলো কিন্তু আমাদের প্রোগ্রামের সাথে নামের সাথে একদম খাপে খাপ আম্বিয়ার বাপ। কি বলো? ও মা, এই মাছের কথা আর তোমাকে কি বলবো? তোমার মনে পড়ে আমি তোমাকে বলছিলাম আল্লাহ রে বৈশাখ করব আর ইলিশ থাকবে না। আমি কিন্তু তোমাকে বললাম জুন তুমি আমাকে একটা মাছ করে দিবা, বাট আমি না কল্পনাও করিনি যে তুমি আমাকে এত সুন্দর একটা 3D মাছ করে দিবা। সিরিয়াসলি আমি চিন্তা করলাম যে 3D কি করে বানানো যায়। এরপরে এর পেটের মধ্যে যত শোলা আছে সব ঢুকায় তারপরে শেপটা আনছি। আসলে আর তোমার আইডিয়াটা অনেক ইউনিক ছিল। যেমন ধরো মানে যেহেতু বৈশাখ অনেক কালারফুল আর আমাদের প্রোগ্রামটা হচ্ছে বর্ণিল বৈশাখ, সো আমরা কিন্তু একসাথে দুইটা মাস পেয়ে গিয়েছি। মানে আমি রিয়েলি খুব অ্যাপ্রিশিয়েট করছি তোমার এই আইডিয়াটাকে, যে দুই পাশে আমরা দুইটা মাস পেয়ে গিয়েছি। দুইটা কালার করলাম, তাতে করে ছবিতে মনে হবে যে দুটো মাছ। ও আরেকটা জিনিস হচ্ছে আমাদের যে ঘুতুম পেঁচা, ও মাই গড, বর্ণালী বৈশাখ করব আর ঘুতুম পেঁচা হবে না। এটা ছিল আমাদের সেকেন্ড প্রপ, ওই বাঘের মাথার পরে। এখন তুমি বলো আমার মনের মধ্যে অনেক রং কিনা? অনেক। দেখো অনেক রং বলেই তো আমি এত রঙে ঘুতুম পেঁচা করেছি, বলেই তো তুমি রাসেল ইকবালের অর্ধাঙ্গিনী। ওরে বাবারে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমাদের ঘড়িটা কোথায় বলো তো? ঘুড়ি চলো। ওরে বাবা, আমি তো ঘড়ির জন্য তোমাকে পাগলই বানিয়ে ফেলেছিলাম রীতিমতো। আচ্ছা তুমি এক কাজ করো, এটা আমার সাইজ। হ্যাঁ, ঘড়িটা নিয়ে এখানে আসবা একটু ঘড়িটা নিয়ে, আমি একটু ঘড়িটাকে দেখতে চাই। তুমি ঘড়ির ব্যাপারেও তুমি বলছো এত বড় ঘড়ি কেন? আমি বলছি আরে দাঁড়াও, ঠিকই আছে। আমি তো বুঝিও নাই যে তুমি আমাকে এত বড় একটা ঘড়ি বানিয়ে দিবা। পুরো আমার সাইজ। হ্যাঁ, ঘড়িটাও কিন্তু অনেক সুন্দর ছিল। আর বর্ণালী বৈশাখের জন্য একদম টাকটু ঘোড়া। বৈশাখ হবে আর টাকটু ঘোড়া হবে না, তা কি করে হয়? এটা এক রাতের ডিসিশন ছিল এবং এক রাতেই তৈরি করা হয়েছে। তুমি আমাকে জাস্ট বোর্ডটা তৈরি করে দিয়েছিলে আর বলেছিলে যে তুমি তোমার কাজ ডান করে ফেলো। তারপর তুমি এসে দেখলে যে আমার কাজ ডান। না, টাকটু ঘোড়াটা অনেক সুন্দর হয়েছে। আর আমার না ঘোড়াটা আমার নিজেরও অনেক পছন্দ হয়েছে, জানো? তুমি জানো ইভান আমাকে কি বলেছে? ইভান আমাকে বলেছে এই টাকটু ঘোড়া আমার। তো এটা আমি ইভানের জন্য রেখে দিলাম। এবার তোমার পালা, বলো। এই যে তোমার এটা হচ্ছে একটা ইউনিক আর্ট। তোমার গ্রামীণ বধূকে তুমি রিপ্রেজেন্ট করছো এখানে। এটা ছিল আমাদের ব্যাকড্রপের কেন্দ্রবিন্দুতে, সেন্টারে ছিল
এবং এইটা ছাড়া পরে সবাই বলছে যে এইটা ছাড়া আসলে চিন্তাই করা যেত না। এত সুন্দর কি করে তুমি করলা? মানে আমি জানি না, এই ছবিটা আমি যখন গুগলে মানে খুঁজছিলাম ছবি, হঠাৎ করে এই ছবিটা আমার চোখে পড়লো আর আমার এত ভালো লেগেছে, তখন কিন্তু আমি ভাবলাম যে না এটা করা যায়। তারপরে তো তুমি বললা যে হ্যাঁ, দেন তুমি আমাকে বানিংস থেকে বোর্ড এনে দিলে, আমি এটা করলাম এবং মজার বিষয় হচ্ছে আমার এক হাতেই কিন্তু পুরোটা হয়ে গিয়েছিল। আর আরেকটা জিনিস যেটা আমরা ভুল করে ফেলেছি, বাট নেক্সট টাইম আমরা অবশ্যই সেটা মাথায় রাখবো, সেটা হচ্ছে যে যেহেতু বোর্ডটা অনেক গ্লসি ছিল, আমি এর উপরেই আর্ট করে ফেলেছি, যার কারণে এই যে না সেটা তো টেকনিক্যাল সাইড। আমি এই ছবি সম্পর্কে যতটুকু বলতে চাই সেটা হচ্ছে চেহারার মধ্যে পুরো বাঙালিয়ানা আছে। মুদ্রা কথায় আমরা অস্ট্রেলিয়ার মাটিতে বাঙালি বধূকে প্রেজেন্ট করতে পারছি এবং সবাই দেখছে যে বাঙালি বধূ কেমন হয়। মানে আসলে ইউ আর রাইট, কারণ বিদেশের মাটিতে বাঙালি বধূকে প্রেজেন্ট করা এটা আসলে আমাদের জন্য অনেক গৌরবের বিষয়, কারণ আমরা যেহেতু বাঙালি, আমাদের বাঙালি বধূগুলো এরকমই কিন্তু, তাই না? বৈশাখ বলো, মানে আমাদের যে ট্রেডিশনাল যে প্রোগ্রামগুলো বলো, সবগুলোর যদি আমরা একদম গভীরে চলে যাই, তাহলে একটা বাঙালি বধূ দেখতে কিন্তু এক্স্যাক্টলি এরকমই হয়, তাই না? বাট কালের বিবর্তনে আমরা অনেক বেশি মডার্ন হয়ে গিয়েছি। শেকড় আমার কথা মনে আছে, প্লাস আমাদের মধ্যে আছে বলেই কিন্তু আমরা বাঙালি বধূকে রিপ্রেজেন্ট করেছি, তাই না? আসলে অনেক স্মৃতি জড়িয়ে আছে, অনেক স্মৃতি জড়িয়ে। এই তো গেল আমাদের বর্ণালী বৈশাখের পূর্ব প্রস্তুতি। বাট তোমার কি মনে পড়ে প্রোগ্রামের দিন আমরা দুজন কতটাই না ব্যস্ত ছিলাম? ও মাই গড, ইভেন এমনও হয়েছে আমরা কিন্তু দুজন কেউই খাই নাই, ঠিক আছে? তুমিও খাওনি, আমিও খাইনি। যখন আমরা প্রোগ্রাম শেষ করে বাসায় আসলাম, তখন মানে সবকিছু গুছিয়ে গেছে, অনেক রাত হয়ে গিয়েছিল, আমাদের দুজনেরই এত ক্ষুধা লেগেছিল, ও মাই গড। দেন আমরা ডিম ভাজি আর ডাল করে খেয়েছিলাম। তুমি ডাল করেছিলে, আমি ডিম ভাজি করেছিলাম। তো তবে যাই বলো না কেন, আমাদের প্রোগ্রামের শুরুটা হয়েছিল আমাদের জাতীয় সঙ্গীত দিয়ে। এটা আমি খুব এনজয় করেছি, জানো। আমার কাছে মনে হয়েছে কি, বিদেশের মাটিতে আমরা এত বড় করে একটা প্রোগ্রাম করেছি, আমাদের দেশটাকে রিপ্রেজেন্ট করছি, আমাদের দেশের জাতীয় সঙ্গীতটা শোনার সাথে সাথে না কেন যেন গুজবাম। শুরু করছি আমাদের জাতীয় সঙ্গীত দিয়ে। জাতীয় সঙ্গীতে যারা অংশগ্রহণ করছেন, ফারিয়া নাজিম, মুনিয়া, রাসেল ইকবাল, মামুন ভাই, মিন্টু ভাই, জুয়েল এবং মিতা। প্লিজ আপনাদেরকে সবাইকে সম্ভাষণ জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি স্টেজে আসার জন্য। সবাইকে অনুরোধ করছি দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা নিবেদন আমাদের বর্ণালী বৈশাখের থিম সং এসে বরিশাল
Thank you. পার্টিসিপেশন খুবই 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 সুন্দর ছিল। সুন্দর লাগছে। আর আমার একটা জিনিস খুব ভালো লেগেছে যে আমাদের প্রোগ্রামে যতগুলো ফ্যামিলি এসেছিল সবাই এত সুন্দর কোঅপারেট করেছে এবং আমাদেরকে এত রেসপেক্ট করেছে, এত আন্তরিক ছিল, আন্তরিক ছিল। মনে হচ্ছিল ওনাদের নিজেদের প্রোগ্রাম, নিজেদের এমন না যে program। বেড়াতে আসছে। রাইট, এক্স্যাক্টলি। ঝালমুড়ির ব্যবস্থা করা হয়েছে, ঝালমুড়ি নেন।
মাই গড, আপু লালন গীতি, ফোক, লোকগীতি এত সুন্দর করে গান, ওনার গানটার জন্য আমাদের অনুষ্ঠানকে আরো অনেক বেশি বর্ণিল এবং অনেক বেশি শ্রুতি মধুর করে তোলে। বাচ্চাদের গিফটের ব্যাপারটা মানে অনেক ভালো ছিল, তাই না? এই আইডিয়াটা আসলে অনেক ভালো ছিল, কারণ দেখো প্রত্যেকটা প্রোগ্রামে আমরা বড়রা যারা আছি আমরাই খালি মজা করতে থাকি, হ্যাঁ আমাদের ইভেন্ট থাকে, মানে আমাদের এটা সেটা, কিন্তু বাচ্চারা আসলে মজাটা তেমন করতে পারে না। বাট ওরা যখন গিফট ব্যাগ পেয়েছে, হ্যাঁ ওরা এত হ্যাপি হয়েছিল, সারপ্রাইজড ছিল বাচ্চাগুলো। হ্যাঁ, এবং সবাই এসে আমরা যখন সবাই মিলে গিফট গুলো দিচ্ছিলাম আর ওদের মুখে এত সুন্দর হ্যাপিনেস ছিল, এবং প্রত্যেকটা মা বাবা এত সুন্দর করে বাচ্চাদেরকে সামনে নিয়ে এসেছেন এবং গিফট আমাদের কাছ থেকে নিয়েছেন। এই পার্টটা এপিক ছিল। এবং অনেক অনেক ধন্যবাদ সবাইকে আমাদের এই আয়োজিত ছোট্ট একটি পয়লা বৈশাখী অনুষ্ঠানে আসার জন্য। আমি এখন সমস্ত বাচ্চাদেরকে স্টেজে আসার অনুরোধ করব, আর মামুনিদের একটু সাহায্য লাগবে। তো বাচ্চাদেরকে একটু request করবো, আপনাদের এদিকে আও। আপু স্টেজের ফ্রন্টটা ক্লিয়ার করতে বলো। সবাই একটু বাচ্চাদেরকে বুঝিয়ে দিয়ে সামনে জায়গাটা খালি রাখুন। আমরা এখানে আসো, আমরা এখানে দাঁড়াও। মামা পাতিকে দেখা আদিতা বাচ্চার মা বাবাদেরকে রিকোয়েস্ট করবো বাচ্চাদেরকে একটু স্টেজে আনার জন্য। এখানে দেখা যাচ্ছে অনেক বাচ্চারা বাইরে আছে। আর কেউ কি বাকি আছে? ওকে লুক এট নাও হয়ে গেছে। Look at the camera and say cheese. Okay, one more time. Cheese. আমি বলবো রেডি।
ভাইয়ের কবিতা তোমার কেমন লেগেছে? ও জয় গোস্বামীর কবিতাটি শাহিন ভাইয়ের চমৎকার। অদ্ভুত কবিতা আবৃত্তি করেন শাহিন ভাই। আমার তো খুবই ভালো লাগে। আমি কিন্তু শাহিন ভাই লিটারেলি একটা ফ্যান। আমি যদিও ভাইয়াকে বলেছিলাম, খুবই ভালো লেগেছে, খুবই ভালো। পয়লা বৈশাখের শুভেচ্ছা সবাইকে। রাসেল এবং প্রত্যাশাকে অনেক অনেক অভিনন্দন, তোমরা এত সুন্দর একটা অনুষ্ঠান অর্গানাইজ করেছ। আমি একটা কবিতা পড়ছি, মেঘ বালিকার জন্য রূপকথা, জয় গোস্বামী। নাম কি অমন হয় কখনো? আমি বললাম নিশ্চয়ই হয়, আগে আমার শুরু। সে বলল শুনবো না, সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাল তলোয়ার, সেই তো একই রাজা কুমার পক্ষীরাজে, শুনবো না, ওসব বাজে। আমি বললাম তোমার জন্য নতুন করে লিখবো তবে। সে বলল সত্যি লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে, লিখেই কিন্তু আমাকে দিবি। আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র 2-4 পাতা, হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায়। খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঝে। গিয়ে দেখি সেনামুক্ত একটি মেয়ের গল্লাতে একজনকে মনে হলো ওরই মধ্যে অন্যরকম। এগিয়ে গিয়ে বলি তাকে, তুমি কি সেই, তুমি কি সেই মেঘ বালিকা? সে বলেছে মনে তো নেই, আমারও সব মনে তো নেই। আমি বললাম তুমি আমার লেখার কথা বলেছিলে। সে বলল সঙ্গে আছে, ভাসিয়ে দাও গায়ের ছেলে। আর হ্যাঁ শোনো, এখন আমি মেঘ নই আর, সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমার। বলেই হঠাৎ এক বর্ষায় চুপ থেকে নয় আমার পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদলের সঙ্গে মিলিয়ে গেল খরস্রোতায়, মিলে গেল দূরে কোথাও, দূরে বহু দূরে। বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে আমায়। এখন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম ভিজে একসা কাপড় জামায়, গাছের তলায় বসে রইলাম। বৃষ্টি নাকি মেঘের অপেক্ষায়। এমন সময় অন্য একটি বৃষ্টি আমাকে চিনতে পারে, তার মন খারাপের কি আছে, যাও তুমি ফিরে যাও, দেখো আবার। এখন পুরো বর্ষা চলছে, তাই আমরা নানান দেশে ভীষণ ব্যস্ত। তুমি যাও, মন দাওকে তোমার। মামুন ভাই তো মাতিয়ে ফেলছে। ও মাই গড, বিশ্বাস করো মামুন ভাইয়ের ডান্স মানে নাচের সাথে যে ভাইয়ের পারফরমেন্স ছিল, ও মাই গড, সত্যি অসাধারণ ছিল। আমি খুবই এনজয় করছিলাম জানো। আমি দেখলাম যে ওখানে সব আপুরা এত মজা করছিল এবং নাচতেছিল, মানে রিয়েলি এটা খুব, মামুন ভাই অসাধারণ।
ফারিয়া ভাবি ছোট বোন লুনিয়া, কি সুন্দর কণ্ঠ। মিষ্টি কণ্ঠী, আপুর তো একদম কোকিল কণ্ঠী, আধুনিক গান, এত সুন্দর গান আপু, মাশাআল্লাহ। আমরা তো খুবই ব্লেসড যে ফারিয়া আপু, লুনিয়া আপু দুজনেই আমাদের প্রোগ্রামে গান গেয়েছে। ছেলেদের বেলুন সেফ যে গেমটা, হ্যাঁ চমৎকার। এটা তোমার মাথা থেকে বেরিয়েছে এই আইডিয়াটা? বাহ, না, লাজবাব। হ্যাঁ, এই গেমটা আসলে খুবই সুন্দর হয়েছে এবং আমার কাছে মনে হয়েছে যে 5 জন ভাইয়া এটাতে পার্টিসিপেট করেছিল, প্রত্যেকে এনজয় করেছে এবং এত হাড্ডাহাড্ডি লড়াই। তুমি তো ওনাদের খেলা দেখছিলাম, ইভেন আমি দর্শকের দিকেও তাকাচ্ছিলাম, ইচ এন্ড এভরিওয়ান এত এনজয় করেছে। দর্শক সব চলে আসছিল প্রায় স্টেজের কাছে সব। রাইট, হ্যাঁ। না, খুবই সুন্দর। ইলোরা আপু, ইলোরা, মিস্টার ইলোরা, মিস ইলোরা না, মিস্টার ইলোরা আসবেন। ভাইয়াকে আসতে হবে, ভাইয়াকে। থ্যাংক ইউ। আমরা 5 জনকে পেয়ে গেছি, 5 জনকে পেয়ে গেছি। আচ্ছা, আমি গেমটা একটু বলে দিই। আমরা এই 5 জনের কাছেই বেলুন ফুলিয়ে দিব, তারপর 5 জনকে একটা একটা করে পিন দিব। তারা ভাইয়াদের নিজ দায়িত্ব হবে নিজের বেলুনটা সেভ করে যারা প্রতিদ্বন্দ্বী তাদের বেলুন ফুটিয়ে দেওয়া। ঠিক আছে ভাইয়া, বুঝছেন? আমরা 5টা বেলুন পেয়ে গেছি এবং 5টা ভাইয়ার হাতে 5টা পিন। সবাইকে বেলুনের পিন পেয়েছেন আপনারা? সবাই বেলুনের পিন পাওয়া হয়েছে। তাহলে ভাইয়া রেডি? না, লম্বা হলে যে সেভ করতে পারবে তা কিন্তু না। আমরা লম্বা গোলকিপারও চিনি, যাই অনেক গোল খান, সব গোলকিপারও চিনি যারা গোল সেভ করে। সো শর্ট হলে সমস্যা না, সেভ করতে হবে বিভিন্ন টেকনিক দিয়ে। না, পিন দিয়ে কিন্তু উপর দিয়েও যাবে, পাঞ্জাবের উপর দিয়েও যাবে। পিন যেহেতু পাঞ্জাবের উপর দিয়েও যাবে, সেভ করতে হবে বিভিন্নভাবে। Shall we start now? 1, Okay. 1, 2, 3. ওয়াও, 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 দারুণ প্রতিযোগিতা চলছে, দারুণ, দারুণ, দারুণ। ভাইয়া পড়ে যায় না আবার স্টেজের পিছনে। দারুণ, দারুণ। 2 জন রনে রঙ দিল, এরপরে 3 জন মাঠে আছে। একটু সামনে চলে। খুবই দারুণ, চমৎকার চলছে খেলা। নিজেরটা নিজে, ওই ভাই নিজেরটা নিজে গোল দিয়েছে। এবার 2 জন হাড্ডাহাড্ডি লড়াই চলছে, হাড্ডাহাড্ডি। দারুণ। ওয়াও, ওয়াও। আমি হাডুডু খেলা দেখছি, আপনারা কি দেখছেন? ফুটবল না হাডুডু? ফুটবল না হাডুডু? ওয়াও, ওয়াও।
আমরা কি ফাইটটা না দেখলাম। সবাই করতালি মধ্য দিয়ে অভিনন্দন জানান ওনাদেরকে। ধন্যবাদ। আমাদের কাপল গেমটাও কিন্তু খুব মজার ছিল, যদিও এটা কোনো গেম ছিল না। গেমটা পরিচালনা করেছিল টুম্পা আপু। ও মাই গড, টুম্পা আপু এত সুন্দর করে এটাকে প্রেজেন্ট করেছেন এবং এত সুন্দর সুন্দর কোয়েশ্চেন জিজ্ঞেস করেছেন। টুম্পা আপুর উপস্থাপনার কারণে গেমটা না আমার কাছে অনেক প্রাণবন্ত মনে হয়েছে, তাই না? ভাইয়া, আমি মঞ্চে আসার অনুরোধ করছি ইয়াসমিন আপু ও ভাইয়াকে। জাহিদ এবং জাহিদের সহধর্মিণী। নেক্সট কাপড়কে পেয়ে গেছি আমরা, বিনা আপু ও ভাইয়া। বিনা আপু ও ভাইয়া। বিনা এবং মামুন ভাই। মামুন ভাই কোথায়? মামুন ভাই। মামুন ভাই কি? মামুন ভাই বিনা আপু ও ভাইয়া। স্টেজে চলে আসেন প্লিজ। আপনাদের উঠে বলো, that's fine. আমার তো মনে হয় এখানে ষড়যন্ত্র চলছে। ভাবি, শাহিন ভাই, ভাবি। শাহিন ভাই এবং ভাবি। শাহিন ভাই, আমি তো এখানে ষড়যন্ত্রের গন্ধ দেখছি, কারণ 3টি কাপড়ই হচ্ছে জাহাঙ্গীরনগরের। 3টি কাপড়ই হচ্ছে জাহাঙ্গীরনগরের। আমি ষড়যন্ত্রের গন্ধ। শাহিন ভাই এবং ভাবি, please, শাহিন ভাই, ভাবি। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি শাহিন ভাই এবং ভাবি। একটু গেম হবে ভাইয়া। আমরা তো গান শুনলাম একটু। এই আমাদের জন্য দোয়া চাইছেন তো? আলহামদুলিল্লাহ। আর কোনো কথাই নাই। এবার আমি আরেকটা কাপড়ের জন্য ওয়েট করছি। শাহিন ভাই আসলেই আমরা গেম শুরু করে দেবো। শাহিন ভাই কোথায়? আচ্ছা, আমি শুরুতেই করতে যাচ্ছি প্রথম কোশ্চেনটি। এই গেমটাতে অ্যাকচুয়ালি আছে হলো সুন্দর একটি শাড়ি। এখন দেখা যাক কোন ভাইয়া তার বইয়ের জন্য এই শাড়িটি উইন করে নিয়ে যেতে পারে। আমি আমার পাশে যে ভাইয়াটি আছে, আমি ভাইয়াটির নাম কিছু জিজ্ঞেস করবো। ভাই, আপনার নাম? ভাইয়ার নাম হচ্ছে জাহিদ। তো কোয়েশ্চেনটা আসলে সবার জন্যই সেম থাকবে, 3টি কোয়েশ্চেন হবে। এখন দেখা যাক কে কতটা ব্রেভ কোয়েশ্চেনের অ্যান্সারগুলো দিতে পারে। প্রথম কোয়েশ্চেনটি হলো, আমি ভাই সেকেন্ড ভাই একটু নাম জিজ্ঞেস করি। ভাই মামুন। তো জাহিদ ভাই, মামুন ভাই আর শাহিন ভাইকে তো আমাদের সবাই চেনে, আমাদের সিডনির অনেক পরিচিত হবে শাহিন ভাই। আমি তাহলে আর শাহিন ভাইয়ের নামটা জিজ্ঞেস করলাম না। আমরা গেমটা শুরু করতে যাচ্ছি। গেমের ফার্স্ট কোয়েশ্চেনটি হচ্ছে, আপনারা তো সবাই জব করেন, বাইরে থাকেন, ভাবি বাইরে থাকে কিংবা আপনার বাইরে থাকেন, মানে কখনো কি এমন সময় মনে পড়ে যে ভাবিকে মিস করে কোনো একটি গান মনে পড়ছে? সেই গানটা আমরা একটু শুনতে চাই, যে ভাবিকে মিস করে কিংবা ভাবির উপর রাগ করে কষ্টের গান, বেদনার গান হতে পারে, ভালোবাসার গান হতে পারে। এখন একটু দেখা যায় তাহলে কোন ভাইয়া কোন ভাবিকে কিভাবে মিস করে অবসর সময় থেকে। আমি শুরুতেই জাহিদ ভাইকে মাইক্রোফোনটা দিচ্ছি। তো জাহিদ ভাই এখন আমাদেরকে বলবে ভাবিকে মিস করে কিভাবে। আমি তো ব্যাংকার, আমি আসলে গানটা তেমন একটা পাই না, আমি টাকা পয়সা হিসাব ভালো পারি আর কি। ওই হিসাব করে একটু বলে দেন ভাইয়া, কোন গানটা কিংবা কোনো দুঃখের থাকে না যে ভাবি আজকে আপনাকে খুব চিল্লাচিল্লি করছে, এখন অফিসে যেয়ে হয়তো ওই দুঃখের গান। আসলে মনে হয় কি যে বেশিক্ষণ বাইরে থাকলে ভালো আর কি। ও আচ্ছা, তার মানে মনে হচ্ছে ভাইয়া বেদনার গান পছন্দ করে। তাহলে ভাইয়া মানে রাগে কিংবা ভালোবাসায় কি গানটা মনে হয়? ওকে কারিয়াল ভাই। ভাইয়া অনেক সুন্দর একটি গান করে শোনালেন আমাদেরকে। আমি এখন সেম কোশ্চেন দিয়ে যাচ্ছি হলো মামুন ভাইয়ের কাছে। মামুন ভাই, ভাবির সাথে কথা বলা যাবে না, আজকে সাহসের পরিচয়। ভালোবেসে মিস করেন বেশি নাকি মানে রাগে কষ্টে দুঃখে কোন সময়টাতে বেশি মিস করেন? কোনটা শর্ট? ও তাহলে তো অনেক সুন্দর, মনে হচ্ছে যে আমরা একটুখানি পজিটিভ কিছু শুনতে পাচ্ছি। ভাইয়া এটা তাহলে একটা কবিতার লাইন বলেন যে মিস করে কিংবা ভাবিকে মিস করে কি মনে হয়? মানে আচ্ছা, তাহলে আপনি ভাবিকে মিস করে কখনো কি এরকম হয়েছে তার রূপের প্রশংসা করে বসেছেন চাঁদের সাথে? ভাবি শাড়ি কিন্তু মিস হয়ে যাচ্ছে। ভাইয়া একটু বেশি নার্ভাস, মানে বাসায় যেতে হবে তো, আমরা বুঝতে পারছি, কারণ কিছু বলছে না। এখন আমি
আপনি এখন ভাবিকে কিভাবে মিস না 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 ভাবিকে মিস করেন কিংবা ভাবির উপর রাগ করে অফিসে বসে মানে কি মনে হয় সেই একটা বেদনা গান কষ্টের গান ভালোবাসার গান অভিমান আহা অভিমান দেখিয়া আগুন হয় শীতল করা নই তব মিথ্যাবাদী আছে গো প্রমাণ একটি গোলাপ আমি তাই করি না গোলাপ বলতে কি কন্যে বারবার হয়ে যায় ভুল রাখি তাই পার্বণের প্লাস্টিকের আচ্ছা মাইক্রোফোনটা ভাইয়ের কাছে থাক আমি সেকেন্ড কোশ্চেনে যাচ্ছি আমরা সিডনিতে সবাই আছি আমাদের অনেক যে কারো রান্না ভাবির রান্নার চাইতে একটু বেশি ভালো লেগেছে এবং ভাবিকে সেটা নির্ভয়ে বলতে পেরেছেন যে জানো আজকে তোমার রান্নাটার চাইতে না ওই ভাবিটার রান্নাটা বেশি ভালো ছিল। এটা তো সত্যি কথা ওর রান্নার চেয়ে আমার শালি যে এখানে থাকে ওর রান্না মানে শাড়ি তো আধা ঘরবালি শাড়ির সাথে কিছু হবে না এটা বলতে হবে যে এরকম সময় কখনো এসেছে যে মনে করেন আরেকজনের বাসায় দাওয়াত খেয়ে এসে বললেন জানো ওর রান্নাটা না আজকে তোমার থেকে অনেক ভালো হয়েছে মানে ভয়ে না সাহস করে এটা তো বলি যে বলে, অবশ্যই বলার পরে ঘরে ঢুকতে পারছে তো আরে কি বলে এটা বীর বাজার আমি হলে ঘরে ঢুকতে পারতাম না। তাহলে আমার মনে হয় যে শাহিন ভাই আসলে অনেক সাহসী কারণ হলে এত মানে এই কথাটা বলার খুব কম মানুষেরই সাহস আছে আমার জামাই হয়তো বলবে না আরে ট্রেন্ডিং দেই তো তুমি রান্না না রান্না আরো রান্না কর তাহলে তো অনেক ভালো হয়ে গেল আজকে বাসায় ফিরবেন তো শাহিন ভাই? একটু ফোন ব্যাক ফোন ভাবিকে দাও ভাবিকে দাও ভাবি ভাবি একটু একটু ভাবি একটু বলেন না। আমার সামনে আমি অনেককে ও আচ্ছা ভাবি বলতেছে শাহিন ভাই নাকি এতই প্রশংসা করে মানুষের রান্নার তো ভাবির সামনেই বলে করেন ও ভাবিদের প্রশংসা করে ও মাই গড শাহিন ভাই বাসায় ফিরবেন আজকে? শাহিন ভাইয়ের সাথে আজকে বাসায় ফিরবেন? শাহিন ভাইয়ের সাথে স্বপ্নের যোগাযোগ একটু কাট করতে হবে নাহলে একটুখানি মনে হচ্ছে আমি ডেঞ্জারে পড়ে যাবো আমি তাহলে মাইক্রোফোনটা এখন শাহিন ভাই একটু মাউন্ট ভাইকে দেন মাউন্ট ভাই কোয়েশ্চেনটা সেম মানে সাহসের পরিচয় কিন্তু এটা অনেক বড় সাহস আপনার বাসায় যেতে হবে এটা একটু মাথায় চিন্তা রেখে কোয়েশ্চেন আপনি তাহলে একটু বলেন মানে এরকম আরেকজন রান্না অবশ্যই পছন্দ হয় মানে এটা এবং ভাবিদেরকে একটু পুরস্কার দিব শাহিন ভাই এবং ভাবিকে এই পুরস্কারটি দিচ্ছি আর এরপরে মামুন ভাই এবং জাহিদ ভাইকে প্রত্যাশা পুরস্কারটি দিব আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি ভাবি ভাই ভাবি আসুন। সবার তালি আশা করছি সবাই জোরে সজোরে তালি মারুন। ভাবি তাকে আসুন। Thank you. আশা করি ভাবি শাড়িটা আপনার পছন্দ হবে এখন শাহিন ভাই এবং ভাবিকেও ধন্যবাদ। এবার প্রত্যাশা পুরস্কার দিচ্ছেন মামুন ভাই এবং বিনাকে। ভাই এবং জাহিদ মামুন ভাই এবং বিনাকে আর এদিকে জাহিদ এবং জাহিদের সহযোগী এখানে এখানে সবাই সজোরে করতালি দিন প্লিজ। মিন্টু ভাই ওই যে অভিমানী অভিমানী গানটা তো ভাইয়ার একদম মারাত্মক হ্যাঁ অসম্ভব ভালো গান উনি আর আমি তো মিন্টু ভাইয়ের আমিও একজন ফ্যান ভাইজান বলে কথা তাই না
গানটা সাউন্ড সিস্টেম সাপোর্ট দিচ্ছিল না। এই জন্য না, আমি আরেকটা জিনিস যেটা আমার মনে হয়, তুমি আসলে অনেক বেশি ক্লান্ত ছিলে। তুমি শুরু থেকে শেষ পর্যন্ত প্রোগ্রামটাকে একদম এক হাতে চালিয়েছো। সো আমার কানের জন্য মনে হয়েছে তুমি এতটাই প্রেশারে ছিলে, তারপরে যে তুমি পারফর্ম করেছো, তুমি গানটা গিয়েছো, আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইউ। জুয়েল এত সুন্দরভাবে পারফর্ম করছিল, সবাই নাচছিল। জুয়েল ভাই আসলে মাতিয়ে তুলেছিল এবং উনি বৈশাখের গান গিয়েছিল। সো গানটা আসলেই অনেক সুন্দর ছিল, খুবই খুবই মন মাতানো গান ছিল। তোমার বান্ধবী লিটা আপু হ্যাঁ কিউট একটা আপনি কিউট একটা গান করেছেন, হ্যাঁ খুবই সুন্দর। আচ্ছা, বেস্ট সাজাব্দ বৈশাখ 1428, এই আইডিয়াটা খুব সুন্দর ছিল। যদিও আমাদের প্রোগ্রামে যতগুলো আপু এসেছেন মাশাআল্লাহ সবাই এত সুন্দর, ইন অ্যান্ড আউট খুবই সুন্দর, এবং ওনারা এত সুন্দরভাবে বৈশাখের থিম নিয়ে সেজে এসেছেন, মানে খুবই সুন্দর। আর আমি তো একদম পুরাই এমন সাজা দিছি, ও মাই গড। আচ্ছা যাই হোক, তো আমাদের লটারির ব্যাপারটা মনে হয় ভালো ছিল, কারণ হচ্ছে আমরা প্রত্যেকটা আপু অনেক সুন্দর, একজন থেকে এক একজন, তো কাকে ছেড়ে কাকে দেবো হ্যাঁ, এটা আসলে বাছাই একটা সমস্যা। বাছাই আমাদের পক্ষে ইম্পসিবল ব্যাপার ছিল। বাট হ্যাঁ, আমরা এটা লাকের উপরে ছেড়ে দিয়ে খুবই ভালো করেছি, তাই না? লটারির মাধ্যমে আমাদের বেস্ট সাজাব্দ বৈশাখ আমরা পেয়ে গেছি। বেস্ট খাবার বৈশাখের, সেটাও লটারি ছিল। সেটাও লটারি ছিল, বাট খাবার দেখো সবাই কিন্তু অনেক সুন্দরভাবে খাবারগুলো নিয়ে Right. এসেছেন, তারপরে একটু সুন্দরভাবে নিজেদের মতো করে গুছিয়ে নিয়ে এসেছেন। মানে এটা না রিয়েলি অ্যাপ্রিশিয়েট করতে হবে। Right. মানে প্রত্যেকের মধ্যে চেষ্টা ছিল চেষ্টা ছিল ভালো করার। হ্যাঁ, আসলে আমরা বিশেষ করে আমরা অনেক ব্লেসড যে আমাদের প্রোগ্রামে এত সুন্দর সুন্দর মনের মানুষগুলো Right. এসেছেন, যারা আমাকে তোমাকে প্রায়োরিটি দিয়েছেন। আমি চাই না ভালোবেসে, রাইট। কারণ হচ্ছে আমাদের ধরো আমি তো অনেক প্রোগ্রাম দেখেছি, মানে এত আন্তরিকতার সাথে পার্টিসিপেশন আমি খুব কম দেখেছি। আমরা আসলে ব্লেসড। সো আমরা এটাও লটারির মাধ্যমে নিয়েছি। বেস্ট ফুড ডেকোরেশন ফারহান সাবিন আপুকে প্রত্যাশা গিফট তুলে দিচ্ছে। সবাই একটু করতালির মাধ্যমে আপুকে উৎসাহ করুন প্লিজ। সব আপুরা, আমি যাকে যে পিঠা বলেছি এত সুন্দর করে ওনারা নিয়ে এসেছে জোন, ও মাই গড। যদিও আমার ব্যাড লাক, আমি পিঠা টেস্ট পিঠা মিষ্টি দেখেছি শুধু, আমি ভাবলাম যে আমি খাবো, এরপর ভুলে গেছি। না, আমাদের খাওয়া হয়নি, বাট সবাই যে এনজয় করেছে, সবাই যে খেয়েছে,
ওইটা আসলে মানে ওই আনন্দটার কোনো ব্যাখ্যা হয় না, তাই না? ওই আনন্দের কোনো ব্যাখ্যা হয় না। তবে ফুড ডেকোরেশনের আইডিয়া আমার ছিল, বাট আমাকে আবিদা আপু, টুম্পা আপু, বিথি আপু, রুমানা আপু ওনারা যেইভাবে আমাকে হেল্প করেছে। কেন আমাকে? ও মাই গড, আমাকে জাকি ভাই, জুয়েল, তারপরে মিন্টু ভাই, হিল্লোল ভাইয়ের কথা, হিল্লোল, হ্যাঁ, এরা কিভাবে ঝাঁপিয়ে পড়েছে, রাইট। কেন মামুন ভাই? মামুন ভাই, হ্যাঁ। না, এই কথাগুলো না আসলে না বললেই নয়। আমার এই প্রোগ্রামটাকে সাকসেসফুল করেছে কিন্তু সবাই, হ্যাঁ, কিন্তু কিছু কিছু মানুষ একটু বেশি করেছে। বাট না ওই যে ওই ভাইটা, যে ভাইটা খাবার দেলোয়ার হোসেন, দেলোয়ার ভাইকে তো অনেক থ্যাঙ্কস। ভাইয়া একদম ঝাঁপিয়ে পড়েছেন। হ্যাঁ, সায়েম ভাইয়া, হ্যাঁ, আসলে সবার কথা না বলে শেষ করা যাবে না, যাবে। মানে ওনারা এত আরো অনেকে। আন্তরিকতার পরিচয় দিয়েছেন। হিল্লোল ভাই, জাকি ভাই, ও মাই গড, না না, আমি আসলে আমি ওনাদের কাছে অনেক গ্রেটফুল, তাই না? হ্যাঁ, অনেক গ্রেটফুল টুম্পার কাছে। টুম্পা দায়িত্ব নিয়ে আমাকে ভিডিও করে দিয়েছে। আমি অনেক গ্ল্যাড। টুম্পাকে আসলে অনেক থ্যাঙ্কস দেওয়া উচিত। আর টুম্পা এত কিউট, ওকে থ্যাঙ্কস কি দিব? একটা হাত দিলেই ও হ্যাপি, আই নো দ্যাট। তো যাই হোক, সব মিলিয়ে আমাদের প্রোগ্রাম মাশাআল্লাহ 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 অনেক সাকসেসফুল, কি বলো? রাইট। এবং আমি এই যে এত কষ্ট করেছি আমরা দুজন, আমার কাছে কিছুই মনে হয় না। হ্যাঁ, কারণ আমরা এর প্রতিদান পেয়ে গেছি সবার মুখ দেখে। মুখে যে হাসি এবং খুশি ছিল, তাতে করেই আমাদের প্রাণ ভরে গেছে। রাইট, হ্যাঁ সেটাই। ও মাই গড, আচ্ছা আমরা যে এরকম আড্ডা করতে, আমাদের দাওয়াত, ও চলো। ও শিট, আমরা লেট হয়ে যাচ্ছে। জোন, হারি আপ, চলো তাড়াতাড়ি যাই। ও মাই গড, না না, এবার উঠো, চলো চলো চলো